এটা না কাহানি। তো চলো এর কাহানিটা খানিক শুনি, ঠিক আছে না? ওই দিন তো দেখছেন মঞ্চ, দেখছেন না? হ্যাঁ, তো শোনো, যখন হিরণ্যক্ষ কিন্তু দদিসি মুনির বেটা, হিরণ্যক্ষ উমায় রাক্ষস, ব্রহ্মার বংশ রাক্ষস বংশ, মহেশ্বরের বংশ অসুর, ক্ষত্রের বংশ সুর মানে যোদ্ধা, ন্যায় নীতি পরায়ণ, যায় তার সুর, আর যায় ন্যায় নীতি না জানায় হুজ্জতি ঠেলে ও অসুর কয়। তাই অসুর আর রাক্ষস দুইজনে মিলিয়া একটা টিম বানাইছে। উমরে এক পাকে হয়েছে, আর এই দেবতা এক পাকে হয়েছে, মানে ক্ষত্রিয়গুলো এক পাকে হয়েছে, মানে ব্রাহ্মণ আর শূদ্র এক পাকে, আর ক্ষত্রিয়গুলো এক পাকে মিটিং করছে যে হিরণ্যক্ষ উমাইছে রাক্ষস, উমায় ব্রহ্মাটা আশীর্বাদ নিয়া শাসক হয়েছে, মহারাজ ইন্দ্র পরাজিত করছে। কেন মহারাজ যুদ্ধ করে পায়নি? কেন পাবে? ব্রহ্মাটা আশীর্বাদ নিছে যে মুখ জনে এমন আশীর্বাদ দাও মুখ জনে কান মারিন না পায়, তো সকালে নাম নিছে। কিন্তু ওই হিরণ্যক্ষ শুয়োরের নাম নেয়নি, বুঝলে? তা যেহেতু শুয়োরের নাম নেয় নাই, তাহলে হিরণ্যক্ষ শুয়োরের ডাঙন মরবে, শুয়োরে মারি পাবে, বাকি কান মারি পাবে না। মহারাজ ইন্দ্র তো মারিবার পাবে না, ওই জন্য মহারাজ ইন্দ্র পরাজিত হয়েছে এবং মারা যায় না হিরণ্যক্ষ, এত বল পাইছে না। এমন করে শাসন করতে করতে পাতাল থাকিয়া তলাতল কয়টা তল আসলো না? 6টা। কি মনে আছে তোমার? হ্যাঁ, রান্নার শুনি না, মনে না থাকে। নাতে কেন তুই এই আশীর্বাদটা দিছিস? এখন তো পৃথিবীটা আকারে রসাতাল নিয়ে গেছে, তো ওটা থেকে তো উদ্ধার করা যাবে না, যাই যাবে তাই মরবে। তখন নারায়ণ বলে বিষ্ণু কল যে সাগর মন্থন করিলে অমৃত উঠবে, অমৃত পান করলে তাহলে ওটা না যায়, রসাতল থেকে পৃথিবীটা উদ্ধার করা যাবে। তেমন সমুদ্র কেন করে মন্থন কেন করে করবে? তখন ওই কায় মানে যে যেমন মাখন তোলে না, করে খারাপ অঙ্গ করে করা নাকি আর কি, পাহাড় দিয়া। ওই অসুর গুলাক আর রাক্ষস গুলাক ডাকাইল, ক্ষত্রিয় গুলাক ডাকায় পুরো করে এই অমৃত যদি আনা যায় তাহলে অমরত্ব লাভ হবে। তো সবাই অসুর গুলার রাক্ষস সবাই ঠিক আছে, তাহলে সাগর বন্ধন করি, একসাথে বন্ধন করি, তুলিয়া তোলার পরে অমৃতে বাড়াবে, সগায় ভাগ করি খামো, বলে ঠিক আছে সগায় ভাগ করি খামো, কথা হল। তো চলো মন্দার পর্বত, বিহারত আছে কিন্তু মন্দার পর্বতটা, এই মন্দার পর্বত বানাইলে নাগরি মন্থন করার, হ্যাঁ, আর বাসুকি নাগর বানাইল দড়ি। মন্দার পর্বত এক পাক ঘুরিয়া ওটা ঘেরত করবে, মাখন তোলার মতো করিয়া, তাতে অমৃত টুটি আসবে। তখন ওই দেবতা উমরা ধরেন 5 পাকে নেটুর অধিক, আর রাক্ষস আর অসুর দিলে মাতার অধিক। তাহলে অসুর আর এই রাক্ষস গুলো কয়, এই তোমরা আমাকে ঠকান রাখছেন, এ সাপ এ টানাটানি বিষ পাবে, ইয়ার মতো বুক বিষ হয়েছে, ঢালি দিলে আমরা মরবো, বলে না আমরা তাহলে নেটুর অধিক ধরবো। তখন দেবতা ক্ষত্রিয় গুলা মাতার দিয়াছিল, এই অসুর আর রাক্ষস গুলা 5 ভাগে গেল। যে টানাটানি করা শুরু করে দিল, মন্দার পর্বত ডুবা শুরু হয়ে গেল।
হ্যাঁ, যে কোনো একটা জিনিস যদি ডিল করেন তার তো টলাইবে, ডিল মেশিন আস্তে আস্তে ঢুকে না। তখন বিষ্ণু কি করলে বরাহ অবতার মানে কুর্ম অবতার, কুর্ম অবতার মানে দূরে দূরে হয়ে পানি মাছ হয়ে আসে ওই কন্দার পর পিঠির দিন আটকে গেল। তারপরে ওটা টানাটানি করেই হ্যাঁ সাপের মুখ দিয়ে বিষ পড়া শুরু হয়ে গেল। পিচকারি মারে ওই নেটুর অব্দি বিষগুলো পড়ে, রাক্ষসার ওষুধগুলো মারা শুরু হয়ে গেল। তারপরে যেহেতু বংশ মারা শুরু হয়ে গেল, মহেশ্বর আসে বিষগুলো প্রাণ করে। তারপরে এখানে বহুত কিছু উঠছে, ঐরাবত উঠছে, এই মহেশ্বরের মাথাটা আদা চান থাকে না, ওটা থেকে উঠছে, অর্ধচন্দ্র থেকে উঠছে। ঐরাবত হাতি, ঐরাবত যেটা পূজা করছে না, ওটা সাগর মন্থন দুটি আসছে। এই আভূষণ অলঙ্কার সাগর মন্থন উঠিয়েছে। ওই জন্য যতগুলা প্রাচীন মন্দির আছে, প্রাচীন ক্ষত্রিয় মানসি আছে, পৃথিবীর সমস্ত প্রাণী সমস্ত মানুষ উলঙ্গ আসলো, ক্ষত্রিয়গুলা অলঙ্কার দিয়া গুপ্তঙ্গ ঢাকি রেখেছে। মন্দিরে দেখছেন না এই জায়গায়, দেখবেন প্রাচীন মন্দিরগুলো এমন আছে, গুপ্তঙ্গ ঢাকি রেখেছিল। প্রথম অলঙ্কার অডে থেকে উঠছে। আচ্ছা, তারপরে কল্পবৃক্ষ অডে থেকে উঠছে। অম্ভা মেনকা এগুলো অডে থেকে উঠছে, সুন্দরী কন্যা। তারপরে মোহিনী, মন মোহিনী, নারায়ণে না মন মোহিনী সাজিয়েছে, সাজিয়া ওই অমৃতের কলস কুম্ভ নিয়া, কুম্ভ মানে কলসি, কলসির নাম হচ্ছে কুম্ভ, ওই কলসিটা নিয়া উঠছে। এমন রূপ, উয়া রূপ দেখিয়া ওই অসুর আর রাক্ষস গুলা এই অমৃত খাওয়া বাদ দিয়ে নারীটার ভীতি থাকে। এবার মুই যদি ভোগ করি পাম, এখন মুই যদি ভোগ করি পাম, ওই কই একটা ফুসু ফুসু করা লাগবে, তো ওই অমৃত খাওয়া বাদ দিয়া খালি কইটার বাসত। আর অমৃত খাওয়া নাগে, অমরত্ব লাভ করে নাগে, উড়ে নাই কায় এখন কইয়াটা ভোগ করে, বুঝলে? ওই কইয়া মোহিনীর বাসত ছুটেন। তখন ওই মোহিনী ওই গরুর দিলে থুগার, তো গরুর নিয়ে আমি উড়ি বেড়াইছে। আর যেটা উড়ি বেড়াইছে 4টা জায়গা 1 ফোঁটা করে অমৃত পড়ছে, 1 ফোঁটা করে 1 ফোঁটা করে প্যাগত পড়ছে, আর 3 জায়গা পড়ছে, মানে 4টা জায়গা অমৃতে 1 ফোঁটা করে পড়ছে, বুঝলেন? যেমন ড্রপ দিয়ে আমার চোখ দেয় না, অমৃত 1 ফোঁটা অমৃত ওগুলো জায়গা পড়ছে। আচ্ছা, আর অসুর গুলা করে ফুলকি দিয়া পাটে দিয়া ওই ক্ষত্রিয়গুলা বসিয়ে আছে, সাপের বগলত মন্দার পর্বত ধরিয়ে বসিয়ে আছে। ফির মোহিনী আছে তো বসিয়ে আছে, তো যেটা বসে অন্য হাতত অমৃত দিছে, বলে হাত পাতো, তো আমরা হাত পাচ্ছে, এমন করে অমৃত পান করছে। কায় পান করছে? দেবতা ক্ষত্রিয় পান করছে, সত্য না মিথ্যা? কাহানি এটাই তো। আরে ভাই, আমরা অমৃত পান করছি, আর 1 বুন কোটে বসে তারে যেন করণ মাসে তোরে নাকছে ভিতরে ডুববেন নাকছে, সত্য না মিথ্যা? এই জন্য ক্ষত্রিয় অমর, ক্ষত্রিয় মরে না, বিনাশ হয় না, ক্ষত্রিয় কাং মারির পায় না, ক্ষত্রিয় এমনি নর্মাল মরে, ক্ষত্রিয় মারি পাইবে না, কাং মারি পায় না। আর যাই ক্ষত্রিয় মারার প্ল্যানিং করে তাই মরে। ভাই, বারো বছর পরে 100 কত বছর পরে বলে যোগ আসে, এইবার বলে ফাটাইছি, এইবার বলে ফোটাটা আসছে পাঠিয়ে হয় না, নয় পাপ ধুইছে। তো ক্ষত্রিয় তো ন্যায় বিচার, ক্ষত্রিয় তো পাপে নাই। হ্যাঁ,
তো ঢুকি নাই কি হবে?